উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকিয়ে আছে আমরা তারা ধরি নাই, বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়। আর আপনার থেকে তো অন্যেরা বেশি খবর রাখে না, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো হিসেবে ছাড় দিচ্ছি বলেন? এখন অনেক যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরও আপনার ভালোভাবে বলতে পারতো, আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি, যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনও পাবলিশ হয় না আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো। ইন্টারপোলকে টাইম টু টাইম আপনারা অবহিত করতেছে, যেহেতু আমরা তো অলরেডি পাঠিয়ে দিচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে আবার আজকেও আশ্বস্ত করতে চাই, যেহেতু আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়ায় দিয়েছি, একটা বিজ্ঞপ্তি আকারও আমরা কিন্তু এটা দিছি। প্রথমে এইভাবে আমার পিয়ারও আছে না এখানে, না বিজ্ঞপ্তি আকারও দিছি। এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। এখন এটা আপনারাও আশ্বস্ত করেন, আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছুই হবে না। আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতায় আমরা নিছি, আপনি দুই একটা এক্সাম্পল দেন যে অমুকে এইটা করে নাই কিন্তু তার নাও হয়েছে। এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে তো সে তো অন্য সন্দেহে ভুগতেছে।